আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হজ হেল্প ডেস্ক 2026-এর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি। একজন ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হজের সফরে আছি, শুনেছি জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে চুল নখ কাটা যায় না। আমরা যারা হজে আসছি আমাদের জন্য কি এই বিধান কার্যকর থাকবে? জি, সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত ভাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি বর্ণনা এই ব্যাপারে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহ ইয়াযবাহু, কোন ব্যক্তির যদি কোরবানির পশু থাকে যেটাকে তিনি জবাহ করবেন, ফাইদা আহাল্লা হিলালু যিল হিজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ না পর্যন্ত তিনি যাবেহ না করবেন, কোরবানি না করবেন, এর আগ পর্যন্ত তিনি তার চুল এবং নখ কাটবেন না। তো এটি সাধারণ ঘোষণা যিনি কোরবানি করার নিয়ত করেন তার জন্য। তো হাজী সাহেবরা যারা মক্কায় অবস্থান করছেন, ওনারা মূলত ওনাদের যে পশু জাবেহ করবেন সেটাকে বলা হয় আল হাদি। তো এই মাসআলাটা একান্তই কোরবানি কেন্দ্রিক। সেক্ষেত্রে যদি এমন হয় যিনি হাজী সাহেব মক্কায় অবস্থান করছেন এবং দেশেও তিনি একটা কোরবানি করবেন, তাহলে অবশ্যই এই ব্যক্তি জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে চুল আর নখ কাটবেন না। এখন কথা হচ্ছে, যদি এমন হয় যে না, তিনি দেশে কোনো কোরবানি করছেন না, সেখানে তিনি হাদি বা হজের যে পশু জবেহ করার দায়িত্ব মুতামাত্তি বা তামাত্তু হজ সম্পন্নকারী, সেটা তিনি করবেন। সেক্ষেত্রে তিনি যদি তার চুল নখ কাটেনও, তাহলে আশা করি তিনি এই মাসআলার অধীনে আসবেন না। এখন ধরেন কোনো একজন ব্যক্তি তার দেশে কোরবানির পশু রয়েছে, কিন্তু তিনি উমরা সফরে গেলেন এবং তিনি জিলহজ মাসের 2-3 তারিখে বা 4-5 তারিখের দিকে তিনি উমরা করলেন। তো উমরা করার পরে তো তাকে হালাল হওয়ার ইস্যু থাকে, সেক্ষেত্রে তিনি তার চুল কেটে হালাল হতে পারবেন কিনা, এই মাসআলায় আমরা মনে করি যেহেতু উমরা শেষ করার পর চুল কেটে ফেলাটা ওয়াজিব, সেক্ষেত্রে অবশ্যই তিনি চুল কেটে হালাল হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। হাসানা ফাউন্ডেশন, গড়তে আগামী স্বপ্নের নেশন।